জামাই হাজির, জামাই ষষ্ঠীর দিন। আসো আসো জামাই বাবাজি, এই যে শাশুড়ি মা। যাও শাড়িটা পরো গা। এই যে জামাই শাড়ি পইরা শাশুড়ি মা রেডি, ভাতের থালা হাতে নিয়ে এখন জামাই বাবাকে দিবে। দাও জামাইকে খাইতে দাও। হ্যালো বন্ধুরা, আজ জামাই ষষ্ঠী। সব নতুন এবং পুরনো জামাইদের জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আমিও চলে যাচ্ছি বাড়িতে, তো চলো তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব। ফাইনালি চলে আসলাম। ফুলটুসি, ফুলটুসি কোথায় তুমি? ওলে বাবালে, ওলে সোনা। চলো দেখি কি করে। চলো দেখি। চলো দেখি কি করে। এই তো পূজা টুজা করে আসলাম। অনেক সময় লাগে না, জোগাড় করতে কত সময় লাগে। হ্যাঁ, পূজা করতে যত সময়, জোগাড় করতে তত সময়। আমরা ফাইনালি চলে আসছি ষষ্ঠী খাইতে। জামাই আসবে পরে। এখানে স্পেশালি বৌমা রান্নাবাড়ি করতেছে। কত আয়োজন, এখানে আলো কম। জামাই ষষ্ঠী বলে কথা। জামাইদের দিন আজকে। আলোটা হচ্ছে দেখি। চলো দেখাই কি রান্না হবে। এই পাশে আসো। এখনো প্রস্তুতি চলছে, রান্না এখনো হয় নাই, কিছু কিছু করতেছে একা হাতে। মেয়ে জামাই আসবে জন্য বৌদি হচ্ছে শ্বশুর বাড়ি যাবে না, যাবে রাত্রে যাবে, আমাদেরকে সামলায় দিয়ে তারপরে যাবে। ওরও তো ইচ্ছে করে ষষ্ঠী খাইতে, না যাবে, কাছেই তো বাড়ি, যাবে রাত্রে যাবে। মা আসবে, কম্পিউটার আছে তো, কম্পিউটার করে আসবে। কোথায় গেছো? একা একাই কত সুন্দর খেলে। এই যে মায়ের মন্দির। কি করো? জোর কদমে রান্না চলছে। কাঁকরোল ভাজা, জামাই স্পেশালিস্ট।
এটা দেখাও। গুড়া মাছের চচ্চড়ি আর মুসুরের ডাল দেখেই না খিদা পেয়ে গেল। আহ, কি সুন্দর সেন্ট। এই যে রাঁধুনি, দাদা আসলে তুলবে না। কি কাটো? এখানে মা রান্না সাহায্য করতেছে, কাইটে কুইটে দিতেছে। তুমি কাটারি দিয়ে সুন্দর কাটতে পারো তো। আমি কাটতে পারবো না, আমি বটি ছাড়া কিছু কাজই করতে পারি না। হুম, ভাগে পাই নাই রাত্রিবেলা খাইছে। বলো তো কি করতেছ বুঝলি? ও তো বুঝলি ওরা দিয়ে টাকায় বলে তো কি করতেছ? খাচ্ছ? বুদ্ধিখানা কাজ করতেছে। দেখো খেতে দিয়ে দিছে, খাইতে দিছে, সকালের খাবার। আয়, তো ওই যে দেখো কত ভাজা, কয় রকম এখানে। কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আবার মাছের তেলের বড়া, তারপরে চুনো মাছের চচ্চড়ি, এই যে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাটনি, শেষ পাতে চাটনি, সাদা ভাত।
দাদা খেতে বসবে না, বলতেছে জামাইকে রাইখে খাইতে বসবে না। আরে জামাই খাবে, দাদার খাওয়া দাদা খাবে। জোর করে বসানো হইলো। এই যে বৌদি পরিবেশন করতেছে। কি করো গুড্ডি? কার সাথে? দাদু। এই যে দাদাবাবু মিষ্টি আনছে, জামাইও মিষ্টি আনছে, বাবাও মিষ্টি আনছে, বাবাও আম আনছে, জামাইও আম আনছে, বাবাও দই আনছে, জামাইও দই আনছে। খাইতে থাকো ফ্রিজে রেখে রেখে। হ্যাঁ জামাই খাক, বেশিক্ষণ দেখাইলে আবার খাওয়া নষ্ট হবে। চলো আমরা যাই ওই ঘরে। শাড়িটা মাকে মানাইছে, তাই না গো? পরিষ্কার মানুষ না, অনেক অনেক কটা কালার। দেখ তোমার জামাই চয়েস আছে। ঠিক আছে, খাও খাও, তোমাদের দিন, জামাই বলে কথা। অর্পণ আর্ট করে। এটা কি আর্ট করতেছিস? কি নাম এটার? গোজো। তোজো? গোজো গোজো। গোজো? আমি এগুলা বাবু বুঝিও না। ও বাহ, ভালো তো আর্ট করতে পারিস। এটা আর্ট করাই দিছে না করছিস? না, এটাই মোবাইলে এমনি ফটো দেখে করছি। বাহ, ওটাই আরেক সেই ট্যালেন্ট বাচ্চা। চলো, তুমি দিয়েছো? হ্যাঁ। আমি দেই। দেখো কি নলেজ গুড্ডি সোনার। আবার পিছনে করো, পিছনে আছি। ঠিক আছে, করো। তুমি দিব, এখন তুমি দাও। এবার আমি এখানে দেবো। আমি এখানে দিব। 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 কারোরই হলো না। চলো আবার খেলি। করো। এই আমি খেলবো তো আগে। আমার পেন্সিলটা কোথায় গেল? এই যে, এই যে।
মিশে যাবে। তুই কি করিস? বাহ, মজা। দুইবার আমি জিতলাম কিন্তু। ও গুড্ডি ছোড়া 2বার জিতলো। অনেক সময় বাচ্চাদেরকে জিতে দিলে পরে কত মজা, এরকম হাসি তো আর দেখতে পাওয়া যাবে না। সবার খাওয়া দাওয়া শেষ, শেষে আমরা 3 জনে খেতে বসে পড়েছি। হ্যাঁ, এইবার রাখবো। বাসন এইবার হুম, এখন মাছও দেয়নি, মাছও দেয়নি না, মাছই দেয়নি। গুড্ডি মাছি খাবে। আর পিছি পিছি আর একসাথে খায় নাই। হুম, বড়াটা সরাও, তাহলে নাহলে সরকরা থাকবে না। ধনিয়া পাতা খেলবে। ধনিয়া পাতা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে বৌমণি সন্ধ্যা দিচ্ছে। আর স্পেশালি একজনকে তোমাদের সঙ্গে দেখা করাবো আজকে। এটা হচ্ছে আমাদের মাসিমা। দেখছো, এটা কিন্তু বিউটিশিয়ান, দেখতে কত কিউট। দেখো, কি বলে না বলে। আর তোমাদের কাছে বলি যে হচ্ছে বৌদি মনে তো যাইতে পারে নাই, মানে বিশেষ করে আমাদেরকে রাইখে বলতেছে তোমরা আসছো, যাব না। তো এখন মাসিমারও বাড়িতে একা একা ভালো লাগতেছিল না, ওর জন্য জামাই বাড়ি চলে আসে, আম মিষ্টি দই অনেক কিছু নিয়ে আসছে। ওই আর কি, যা যা জামাই মানে বাড়িতে গেলে যেটা করতো ওই কর্তব্যটা এখানে করার জন্য চলে আসছে। দেখছো কতটা কিউট। মা এবং মাসিদের ফটোশ্যুট করে দিচ্ছিলাম। সন্ধ্যায় মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি চলছে। এখন সন্ধ্যাবতী হচ্ছে মায়ের মন্দিরে। কোনো বিপদের কারণে বাড়িতে চলে আসতে হয়েছিল, তাই রাত্রে বৌমণি সবার জন্য খাবার পাঠালো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ধন্যবাদ।